একজন দারওয়ান সারা জীবন কাজ করে বাড়িতে, কোরবানির দিন ছুটি নাই, গরিব মানুষ, কোরবানি নাই, কাজ কাম আছে, কোরবানির দিন বেশি কাজে থাকতে হবে। থাকো, গোষ্ঠ দিব দিয়ে বাড়ি নিয়ে যাবে, বাচ্চাদের নিয়ে খাবে। আছেই, কোরবানি হচ্ছে, বাড়ি থেকে ফোন দিচ্ছে বাচ্চারা, আব্বু গোস্ত নিয়ে আসেন, গোস্ত নিয়ে আসেন। প্রতিবেশী সবাই গোস্ত পাক করছে, গোস্তের সেন্ট তো সব জায়গায় ছড়িয়ে যায়। ওদিকে বাবা বলছে, বাবা একটু দেরি করো, মালিকের গোস্তের কাজ চলছে, শেষ হলে পারি আমি নিয়ে আসছি। মালিক বলে রেখেছে গোস্ত দিবে, সবাই আশায় আছে। গোস্ত তাকে দেওয়া হলো 1 কেজি, খুব আনন্দের সাথে গোস্ত নিয়ে যাচ্ছে। 1 কেজি হলো আনন্দ যে পাওয়া গেছে। এখনকার বাজারে 750 টাকা গোস্তের দাম আমাদের এলাকায়। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে দিয়েছে, তুমি তাড়াতাড়ি প্রস্তুত করো, আমি মাই মশলা নিয়ে আসছি। গোস্তর মধ্যে সব চরম, বেশি থেকে বেশি 200 গ্রাম হচ্ছে গোস্ত, সব চরম। হয়তো মালিক দিয়েছে, বউ যে চেঞ্জ করে ফেলেছে। এই মনোভাব নিয়ে যদি আপনি কোরবানি দেন, আপনার কোরবানি হবে। আর কোরবানি কেন দিলেন? আপনার প্রতি এতটুকু দয়া হলো না? এই লোকটা আমার বাড়িতে সারা বছর থাকে, সারা জীবন থাকে, আমার কাজ করে, কথা শুনে, গোলামের মতো তাকে ব্যবহার করি, আর 1 কেজি গোস্ত আপনার দিতে এত কষ্ট হয়ে গেল, যেখানে চরম ঢুকিয়ে দিলেন। মানুষত্ব বলতে একটু ধরে থাকা দরকার। এমন স্ত্রীকে পিটাই আসাই করতাম যদি স্ত্রীর মাধ্যমে হয়ে থাকে। আর যদি আপনার মাধ্যমে হয়, তাহলে আপনাকে তওবা করতে হবে। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। তোমাদের থেকে রক্ত, মাংস, গোস্ত কোনো কিছুই পাওয়াছে না, তোমাদের থেকে আমার কাছে তাকওয়াটা পাওয়াছে। অর্থাৎ তোমরা কি জন্য এই কুরবানিটা দিয়েছো?